আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব আর্টিকেল বেসিক ক্লাস নিয়ে। তো প্রথমে তোমাদের বলতে চাই, আর্টিকেল দুই প্রকার: ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কাকে বলে? ডেফিনিট আর্টিকেল গঠিত হয় দি এন দিকে আর্টিকেল বলা হয়, ডেফিনিট আর্টিকেল বলা হয় দিকে, আর ইনডিফিনিট আর্টিকেল বলা হয় এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। তো আশা করি এটুকু অনেকেই জানো। তো মূল কথা হচ্ছে, সাধারণত কনসোনেন্ট এর আগে এ বসে। যেমন আমি লিখছি, তোমরা খেয়াল করো, নিচে লিখছি কনসোনেন্ট এর আগে এ বসে। তোমরা জানো কনসোনেন্ট এর আগে এ বসে। কনসোনেন্ট কোনগুলো? তোমরা জানো ভাওয়েল পাঁচটি। ভাওয়েল কয়টি? ভাওয়েল হচ্ছে পাঁচটি। ভাওয়েল হচ্ছে পাঁচটি। ভাওয়েল হচ্ছে পাঁচটি। ভাওয়েল কি কি? ভাওয়েল হচ্ছে এ, ই, ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। তো এই ভাওয়েল বাদে ইংরেজি ওয়ার্ডের 26টি বর্ণমালার বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। সেই কনসোনেন্ট এর পূর্বে বসে হচ্ছে এ। সেই কনসোনেন্টের পূর্বে বসে এ, এবং ভাওয়েলের আগে বসে এন। আমি এখানে লিখে দিচ্ছি, ভাওয়েলের আগে বসে এন। ভাওয়েলের আগে কি বসে? এন। ভাওয়েলের আগে বসে এন। যেমন আমি এখানে লিখতে পারি, কনসোনেন্টের আগে এ বসে, যেমন আমি এখানে লিখতে পারি যে আ হ্যান, আ হ্যান। তারপর আমি লিখতে পারি আ পেন, মানে একটি মুরগি, একটি কলম। তোমরা দেখো তো, এখানে এ ইজ কনসোনেন্ট, কারণ এই পাঁচটি ভাওয়েল, এগুলো বাদে বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। যেহেতু এখানে এ ইজ কনসোনেন্ট, সেহেতু এখানে এ বসবে। যেহেতু এখানে পি মানে কনসোনেন্ট, পেন, তাই এখানে এ বসবে। তারপরে ভাওয়েল থাকলে এন হয়। যেমন তোমাদের আমি উদাহরণ দেখাচ্ছি, তোমরা খেয়াল করো যে এন, ইক, তারপরে হচ্ছে এন ইক, এন, তার আগে তোমাদের আরেকটি জিনিস বলি, তোমরা খেয়াল করো যে সাধারণত ও দ্বারা, তোমরা আরেকটি জিনিস মনে রাখবে, সাধারণত ও দ্বারা সকল শব্দের পূর্বে এন বসে। ও দ্বারা সকল শব্দের পূর্বে এন বসে। তোমরা যেখানে দেখতে পাবে ও, প্রথমে দেখবে ও, ও দ্বারা সকল শব্দের পূর্বে এন বসে। যেমন আমি উদাহরণে লিখছি অ্যান অফিস, অ্যান অফিস। তারপর আমি লিখছি যে অ্যান, তারপর আমি লিখলাম অ্যান, তারপর আমি লিখলাম অ্যান ওয়া সিস ইত্যাদি। তোমরা মনে রাখবে যে প্রথমে মূল বেসিক হচ্ছে কনসোনেন্ট। তোমরা জানো কনসোনেন্ট কোনগুলো, ভাওয়েল কোনগুলো। কনসোনেন্টের আগে এ বসে, তারপরে মনে রাখবে ভাওয়েলের আগে এন বসে, আর ও দ্বারা সকল শব্দের পূর্বে এন বসে। তো এটা মনে রাখলে যে কনসোনেন্টের আগে এ বসে এবং ভাওয়েলের আগে এন বসে, এটাই কি হলো? নো। এটা ছাড়া কিছু ভাওয়েল সাউন্ড আছে। তারপরে তারপরে তোমরা মনে রাখবে ভয়েল সাউন্ড। ভয়েল সাউন্ড কি? আমি এখানে লিখছি, তারপর তোমরা মনে রাখবে ভয়েল সাউন্ড। ভয়েল সাউন্ড কোনগুলো তোমরা খেয়াল করো। ভয়েল সাউন্ড হচ্ছে পাঁচটি। ভয়েল সাউন্ড কয়টি? পাঁচটি। যেমন এ, এ, ই, ও, আ। এই পাঁচটি হচ্ছে ভয়েল সাউন্ড। এগুলোর পূর্বে কি বসে? এগুলোর পূর্বে বসে হচ্ছে অ্যান। এগুলোর পূর্বে কি বসে? এগুলোর পূর্বে বসে অ্যান। এগুলোর পূর্বে বসে অ্যান। যেমন আমি তোমাদের উদাহরণ দেখাচ্ছি, তোমরা উদাহরণ খেয়াল করো। আমি তোমাদের উদাহরণ দেখাচ্ছি যে ভয়েল সাউন্ড হচ্ছে পাঁচটি। এ, ই, ও, আ। এগুলোর পূর্বে কি বসে? এন। এগুলো তোমরা বুঝে ফেলেছো। উদাহরণ হচ্ছে অ্যান অ্যাপল,
এ এ তোমরা হয়তো এর মতো হচ্ছে না, অ্যাপল, ধ্বনি এসেছে। তারপরে অ্যান ইক, ইক এটা ধ্বনি এসেছে। তারপরে অ্যান ইন ইঙ্ক পট, ইঙ্ক পট এখানে ধ্বনি এসেছে, এখানে ধ্বনি এসেছে। তারপরে অ্যান অরেঞ্জ মানে অরেঞ্জ, ধ্বনি এসেছে, এটা হচ্ছে ভয়েল সাউন্ড। অ্যান আমব্রেলা, আমব্রেলা মানে ধ্বনি এসেছে। তোমরা মনে রাখবে সবসময় মানে ওয়ার্ড দেখে তোমরা সিলেক্ট করবে না, সিলেক্ট করবে ধ্বনি দেখে, ধ্বনি যে ভায়েল সাউন্ড এগুলো করবে অ্যান ভাষা। আশা করি আর্টিকেলের বেসিক তোমরা শিখে ফেলেছো। ছোট্ট এই আর্টিকেল ক্লাসটি তোমাদের অনেক উপকারে লেগেছে। তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। নিয়মিত ভিডিও দেখলে ইংলিশ গ্রামারে তোমাদের আর কোনো ভয় থাকবে না। আসসালামু আলাইকুম।